আমি আপনার জন্য চকলেট বোম এনেছি দোদমা। এই না 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 না, চকলেট বোম আনিনি, ফুচকা এনেছি। আমি তো জানি আপনার ফেভারিট ফুচকা। হঠাৎ দেখুন না, আপনার তো ফুচকা খেতে খুব ভালো লাগে, আর অপুরও ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম দুজনে মিলে বসে জমিয়ে ফুচকা খাবো। এই নিন। নিন, হাঁ করুন। আরে হাঁ করুন, খান খান, হাঁ করুন, হাঁ করুন, হাঁ করুন। কি দারুণ না? বাড়িতে বানানো ফুচকা আমার দিদি ভাই আর বড় বৌদি মিলে বানিয়েছে। ওরা তো বলছিল যে অপু তুমি আমাদের সঙ্গে ফুচকা খাবে, চলো। কিন্তু আমি বললাম যে না, আমি তো দোদমার সঙ্গে বসে ফুচকা খাবো। কি ব্যাপার, ও হঠাৎ আমার এত খাতির করছে কেন? এই জীবন, এই সংসার, এটা তো একটা টক মিষ্টি ঝালেরই প্যাকেজ। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম পরিবারের সব মানুষও সমান হয় না। এসব কথা বলছে কেন? যদি কেউ এই টক ঝাল মিষ্টির সম্পর্কটাকে ইচ্ছে করে তেতো করে দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে কিছুতেই বরদাস্ত করা যাবে না। আর কদিন পরেই আমি চাকরি পাবো। আমার পোস্টিং কোথায় হবে আমি এখনো জানি না। যদি দূরে কোথাও আমার পোস্টিং হয়, তাহলে এই বাড়িতে আর আমি থাকতে পারবো না। যদি এই সংসারের কেউ ক্ষতি করতে চায়, সেটা আমি কোনোদিনও হতে দেব না। তাই আপনাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি যখন এই বাড়িতে থাকবো না, তখন ভুলেও আমার সংসারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আর এই কথাটা আপনি মাথায় রাখবেন। আপনাকে এর আগে বারবার ক্ষমা করা হয়েছে, কিন্তু এরপর আপনাকে আর কেউ ক্ষমা করবে না। এটাকে লাস্ট ওয়ার্নিং বলে ধরে নিলেই খুব ভালো হবে। এরপর আর ওয়ার্নিং নয়, এরপর শাস্তি পাওয়া হবে। নিন, এবারে ফুচকাগুলো আপনি খেয়ে নিন। আরে নিন, ধরুন, খেয়ে নিন। বাই দোদমা। এই জন্য আমি তোমার সহ্য করতে পারি না। আমি এই পরিবারের ক্ষতি করতে চাই, আমি এই পরিবারের ক্ষতি করতে চাই। আর তুমি তুমি ক্রমশ এই পরিবারের রক্ষক হয়ে উঠছো। এই জন্য আমি তোমায় সহ্য করতে পারি না। কিন্তু তুমি আজকে আমায় উস্কে দিয়েছো অপু, আর তোমার রেহাই, আমি আর তোমায় ছাড়বো না, কিছুতেই তোমায় ছাড়বো না, ছাড়বো না। শীতকালে কড়াইশুটির কচুরি আর তরকারি মনে হয় যেন স্বর্গ খাবার টেবিলেই নেমে এসেছে। তা যা বলেছিস ভাই, আসলে এইসব খাওয়ার পরে না কাজে যেতে মন করে না, মনে হয় ছাদে গিয়ে একটু নিশ্চিন্তে রোদ পোহাই। কি বলো গিন্নি? খুব মজা, তাই না? সত্যি তোরা কি করে যে কাজে এত ফাঁকি দিয়ে দিতে পারিস কে জানে। কাজে ফাঁকি কেউ দিচ্ছে না রে শেষদা ভাই, আসলে সবটাই কি বলতো মজা করে বলা। একদম। এ বাবা দীপু, আমিও মজা করেই বললাম। আসলে এই বাড়িতে আমার এমন একটা ইমপ্রেশন হয়ে গেছে না দীপু, তুই জানিস তো আমি সারাদিন কিরকম একটা এক্সেসিভ কাজের প্রেশারে থাকি। তার মাঝখানে একটু একটু মজা না করলে একেবারে দম আটকে আসে। আচ্ছা, ওই ফুলবাড়ির প্রজেক্টটা নিয়ে খুব চাপে আছিস তাই না? ও বাবা, এক্সেসিভ কাজের প্রেশার। আসলে অত বড় একটা ব্রিজের প্রজেক্ট তো। আচ্ছা শেষদা ভাই, ওই যে নতুন বিল্ডার্স যে আমাদের মেটেরিয়ালস গুলো সাপ্লাই করছে, ও ঠিকঠাক মানে ভালো মেটেরিয়ালস দিচ্ছে তো? মানে
আরে আমি আসলে কি বলতে চাইছিলাম বলতো, তুই কিছুদিন গিয়ে ফুলবাড়িতে থেকে আয় না। যদিও তুই খুব ভালো সামলাচ্ছিস আমি জানি। দীপু একটু আমার উপরে ভরসা রাখ, দেখবি আমি সব ঠিক করেই করবো। হ্যাঁ হ্যাঁ, ও তো এত বছর ধরে সামলাচ্ছে, নিশ্চয়ই পারবে, কেন পারবে না? হ্যাঁ চিঠি আছে, চিঠি, সরকারি চিঠি। আমার মনে হয় অপুর নামে চিঠি এসেছে, বুঝলি তাই তো? হবে, তুই তাড়াতাড়ি যা যা যা, হ্যাঁ যা, হ্যাঁ যা, হ্যাঁ, আমি দেখছি। যা। চিঠি আছে, সরকারি চিঠি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, 1 মিনিট আসছি। চিঠি কার নামে এসছে দাদা? অপর্ণা মুখার্জির নামে। আমি জানতাম, আমি জানতাম। অপু, 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 আরে কোথায় তুমি অপু? আসছি আসছি। আরে বাবা তাড়াতাড়ি এসো, তোমার নামে সরকারি চিঠি এসেছে, এসো তাড়াতাড়ি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কই দেখি কিসের চিঠি? আমার মনে হয় কি তোমার জয়েনিং লেটার এসেছে। দেখি। হ্যাঁ, এইখানে একটা সই করে দিই। থ্যাংক ইউ দাদা। এই হা করে দেখছো কি? তোমার জয়েনিং লেটার এসেছে। চলো ঘরে চলো, গিয়ে খুলে দেখবে। চলো চলো চলো, চলে এসো অপু, এসো। মা, বড় বৌদি, সেজ বৌদি, কোথায় গেল? আরে বাবা এসো অপু, এসো 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 এসো। আরে কোথায় গেল সবাই? এই তো। আরে আরে কি হলো অপু, খোলো খামটা, আমার তো টেনশন হচ্ছে। আরে ছোট বৌদি তাড়াতাড়ি খোলো না। হে ঠাকুর, হে ঠাকুর, সোনামার যেন হালি শহরে পোস্টিং হয় ঠাকুর, ও যেন বাড়ি থেকে অফিসে যেতে পারে। তুমি দেখো, ওকে যেন দূরে পাঠানো না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। নেও, এবার খোল চিঠিটা। দীপু অ্যাসিস্ট্যান্ট, এটা না তুমি খোলো, আমার খুব টেনশন হচ্ছে। দেখো আমার হাতটাও কাঁপছে টেনশনে। কথা শোন তোর ছোট বৌদির, কথাটা শোন। এত বড় বড় পরীক্ষা দিলে, ইন্টারভিউ দিলে, আর এখন এই জয়েনিং লেটার খুলতে তোমার হাত কাঁপছে? ও শোনা মা, শোনো মা, আমার কথা শোন মা, শোন না, তুই চিঠিটা খোল, সাহস করে খোল। আমি বলছি, চিঠিটা খুলে দেখবি, ওখানে লেখা আছে হালি শহর, হালি শহরে তোর পোস্টিং হয়েছে। আমি মা অন্নপূর্ণাকে বলেছি, ঠাকুর আমার কথা শুনবে না, এটা হতেই পারে না। খোল খোল, সাহস করে খোল। হ্যাঁ মা, আমিও ঠাকুরের কাছে বলেছি, অপুর চাকরি যেন এখানেই হয়, ওকে যেন দূরে কোথাও না পাঠায়। হ্যাঁ ছোট বৌদি, তুমি তো আমাদের বাড়ির প্রাণ, তুমি যদি চলে যাও তাহলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ তো, আরে আমরা কত রকমের এক্সপেরিমেন্ট করি, সেসব কিছুই তো করা হবে না। তোমার এখানেই পোস্টিং হবে। দেখো না না, ও দূরে চলে গেলেই ভালো হয়। ভালো হয়, ভালো হয় দূরে চলে গেলে। মানে মানে সেজ বৌদি, তোমার বোন আমাকে এত জ্বালায় না, ও যদি দূরে চলে যায় আমি একটু শান্তি পাবো, বুঝলে? উফ। হ্যাঁ দীপু, একদম বাজে কথা বলবি না। সোনামাকে যদি দূরে পাঠানোর কথা বলিস না, তোর কান আমি মুলে দেবো। আচ্ছা আচ্ছা, তোমার সোনামাকে দূরে পাঠানোর কথা বলা যাবে না, না? এখন ও তোমার নিজের হয়ে গেল, আর আমি বাড়ির ছেলে দীপু এখন পর হয়ে গেলাম, তাই তো? এই বাজে কথা বলিস না তো দীপু, খামটা ছেন না, ছেন না, আমার তো আর তর সইছে না। খুলে দেখ না, খোল। দাঁড়া না, দেখছি। ওদি পুচিটিটা খোল না, আমার তো আর তর সইছে না, খোল।
রে ছোটদা ভাই, বল না, হালি শহরে পোস্টিং হয়েছে তো, দূরে কোথাও হয়নি তো? বলবি তো? আরে হ্যাঁ, হালি শহরেই হয়েছে, আমি জানি, তাই তো? ও দীপু বল না, আমার সোনামার পোস্টিংটা কোথায় হয়েছে বল। নিশ্চয়ই মা অন্নপূর্ণা আমার কথা শুনেছে। আলি শহরেই হয়েছে নিশ্চয়ই, বল 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 না। না মা, অপুর হালি শহরে না, ফুলবাড়িতে পোস্টিং হয়েছে। অপুর পোস্টিং শেষ পর্যন্ত ফুলবাড়িতেই হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি বললি? হ্যাঁ মা, কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি এবার খুশি হয়েছো তো? আমি তো চলে যাচ্ছি তোমার থেকে দূরে। বলো না, খুশি তো? আমি আর জ্বালাবো না তোমায়। খুশি হয়েছো তো? নাটকটা কর, একটু কাঁদো কাঁদো মুখ কর। ঠাকুর আমার কথা শুনলো না, কথা শুনলো না ঠাকুর। সোনামাকে সেই আমার কাছ থেকে দূরেই পাঠিয়ে দিল। মা, তুমি একদম কান্নাকাটি করো না। আমি তো খুব দূরে চলে যাচ্ছি না, বলো? আর আমাদের বাড়ির নতুন প্রজেক্টটা ফুলবাড়িতেই হচ্ছে না? জামাই বাবু ওখানেই হচ্ছে, তাই না? এ কি, তোমরা সবাই কাঁদছো কেন বলো তো? আরে বাবা, আমি তো খুব দূরে চলে যাচ্ছি না। আলি শহর থেকে তো মাত্র কয়েক ঘন্টারই দূরত্ব, বলো? আর এই যে আমি তো আসবো, আমি প্রতি সপ্তাহের শেষে আসবো, ছুটি দেখে আসবো। তোমরাও যাবে, আর আমি তো যাওয়া আসাই করবো, তাই না? বলো না, তুমি আমি রেখে দিয়ে আসবে তো? আর দেখো না কেমন পিকনিক পিকনিক ভাব হবে না একটা? আমরা সবাই যাওয়া আসা করবো। মা, তুমি আমি রেখে দিয়ে আসবে তো? বলো না, বলো না, যাবে তো? যাবে তো? যাবই তো, তোকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না, যাবো তো। তুই কত বড় হয়ে গেছিস, কত বড় একজন মানুষ হয়েছিস, এটা ভাবতে আমার খুব ভালো লাগে রে। আমার গর্বে মুখটা ভুলে ওঠে, কিন্তু যখন ভাবছি তোকে ছেড়ে থাকতে হবে, আমার মুখটা ফেটে যাচ্ছে সোনামা। আচ্ছা, তোমরা সবাই মিলে মেয়েটার এরকম ভাবে মন খারাপ কেন করে দিচ্ছ বলো তো? হ্যাঁ, অপু তো একটা ভালো কাজে যাচ্ছে, ওর জীবনে এরকম একটা উন্নতি, আর তোমরা। হ্যাঁ তো মা, আমি যখন ঘরে আসবো আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে তো? বলো।
অপু, অপু তুমি এত দূরে চলে যাবে? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে মা? আপনি কোনো চিন্তা করবেন না, আমারও তো কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তাই না? আপনার ওপর আমার সব সময় নজর থাকবে, তো মা। গোবর্ধন লোকটা এমন একটা ইডিয়েট না, ফোনটা রিং হয়ে যাচ্ছে। ফোনটা তোলো, ফোনটা তোলো। আরে হ্যাঁ দৈপান বাবু, বলেন বলেন। আরে আপনার ফুলবাড়ির প্রজেক্টের তো সব পারমিশন আমি করিয়ে দিয়েছি। আরে আপনার তো আর কোনো চিন্তা নাই। শুনুন, টেনশন আছে, নতুন টেনশন। নতুন টেনশন? আরে কি হয়েছে একটু খোলসা করে বলেন তো দেখি। আমার ছোট ভাইয়ের বউ গপু, অপর্ণা মুখার্জি, তিনি এখন বিডিও হয়েছেন। আর ওনার প্রথম পোস্টিং হয়েছে আমাদের ওই ফুলবাড়িতেই। তাই নাকি? এই তো খুব ভালো খবর। আরে অপর্ণা মুখার্জির নাম তো আমি আগেই শুনেছি, কিন্তু সে যে আপনার ভাইয়ের বউ সেটা জানা ছিল না। আরে শুনে তো আমার মনে একেবারে লাড্ডু ফুটছে মশাই। লাড্ডু ফুটে কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? আরে লাভ ক্ষতি ওসব পরে দেখা যাবে। আরে উনি কবে আসবে সেটা বলেন তো। যা শুনে এলাম, সামনের 20 তারিখে ফার্স্ট জয়েনিং। আরে বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আরে ভালো কিছুই নয়, এরপর থেকে যা যা হবে না সমস্তটা খারাপ হবে। আর আমি সেটাই টেনশন করছি। কেন কেন? শুনুন, আমার ভাইয়ের বউকে আমি খুব ভালো করে চিনি, ডেঞ্জারাস মেয়ে একটা। ও আমার ভাইয়ের বউ শুধু নয়, ও আমার শালিও, বুঝতে পেরেছেন? আরে কি বলছেন মশাই? ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ভাইয়ের বউ কাম শালিকে খুব খাতির করবো, খুব খাতির করবো। আপনি দেখবেন ও আমাদের প্রত্যেকটা বিষয়ে গিয়ে নাক গলাতে শুরু করে দেবে। আর ওর নজর যদি একবার পড়ে, ওর নজর থেকে বাঁচা খুব মুশকিল। আরে কি বলছেন মশাই? তাহলে আমরা আমাদের দলে টেনে নিব তাকে। শুনুন, অপু কোনো কিছুর বিনিময়ে আমাদের দলে আসার মেয়ে নয়, বুঝতে পেরেছেন? তিনি হচ্ছেন সততার প্রতীক, আদর্শবাদী। আরে সৎকে অসৎ করায় গোবর্ধন রায়ের বাঁ হাতের খেলা আছে। আরে কত সৎ লোক দেখলাম, 2 দিন সৎ থাকলো, 3 দিনের দিন আমার বাড়ি এসে মাংস ভাত খেলো, নোটের বান্ডিল নিয়ে চলে গেল। না 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 না, অপু ওই রকম মেয়ে নয়। আরে দূর মশাই, এই ফুলবাড়িটা না আমাদের বাপের সম্পত্তি আছে, এখানকার সমস্ত টেন্ডার আমরাই নিব। হ্যাঁ, আর যদি কেউ নাক গলাতে আসে না, নাকটাকে কেটে দিই। কি বুঝলেন? বিষয়টা আপনি যতটা হাসির ছলে বলছেন না, বিষয়টা অত সহজ নয়। আরে দূর, আপনার তো ব্রিজ বানানোর পারমিশন অলরেডি হয়ে গেছে, আপনি এত ভাবছেন কেন বলেন তো? তবু আমি বলছি, আপনি যা যা করবেন বলে ভেবেছেন সবটা চোখ কান খোলা রেখে করবেন, বুঝতে পেরেছেন? কারণ ও কিন্তু প্রচন্ড আদর্শবাদী মহিলা। ভবিষ্যতে ফুলবাড়িতে সমস্তটা আমাদের প্ল্যান মতো নাও হতে পারে। জামাইবাবু, তোমরা হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছেন? কিরে শেষদা ভাই, তুই ফোনটা কাটিসনি নাকি? মানে উল্টো দিকে যিনি আছেন উনি তো হ্যালো হ্যালো করে যাচ্ছেন। দেখেছিস অবস্থা? হ্যালো, আমি তো কখন বললাম আপনাকে ফোনটা রাখছি। কি করেন বল? হ্যাঁ রাখুন। জামাইবাবু কার সঙ্গে কথা বলছিলেন আর
ফুলবাড়ি নামটা শুনলাম মনে হলো। আরে আমি এই জাস্ট ফুলবাড়ির এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, তাকে তোমার এই গুড নিউজটা দিলাম। তাকে বললাম, শুনুন, আমার ছোট ভাইয়ের বউ শালিকা, সে এখন ফুলবাড়িতে ভিডিও হয়ে যাচ্ছে। দেখবেন আমাদের নতুন প্রজেক্টটা নিয়ে আর কোনো টেনশনই হবে না। কেন কেন টেনশন হবে না কেন? বারে টেনশন হবে কেন? দীপু কে বলতো? আরে তুমি ফুলবাড়িতে ভিডিও হয়ে যাচ্ছ, আমি বোঝাতে পারছি না। মানে আমরা ফুলবাড়িতে এত বড় একটা ব্রিজের প্রজেক্ট করছি, সেখানে তো প্রত্যেকদিন নানান রকমের প্রবলেম অ্যারাইজ করে না। সেটাই বলছিলাম যে তুমি থাকলে সেই প্রবলেমগুলো হয়তো আমরা খুব সহজে ওভারকাম করতে পারবো, আমরা স্মুথলি এবার থেকে কাজটা রোল করতে পারবো। জামাইবাবু, ব্রিজ তৈরির সমস্ত লিগ্যাল কাগজপত্র আছে তো? মানে ওই পারমিশনের সব কাগজ আছে তো? হ্যাঁ হ্যাঁ, পেপারস তো সবটাই আছে।